নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন হচ্ছে কটা বাজে? এখন 12:30 বাজে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। চলো রান্নাঘরে চলো, তারপর দেখাচ্ছি। দেখো, এই যে আজকে এটা হচ্ছে সাইটিং মাছ রান্না হয়েছে, মানে টুনা মাছ বলে। তো এই সাইটিং রান্না হয়েছে, সামুদ্রিক মাছ শিম আলু দিয়ে রান্না করা হয়েছে। আর দেখো এই যে ডালটা দেখতে তো কি বিচ্ছিরি। দেখো ডালটা দেখতে বিচ্ছিরি, কিন্তু খেতে অপূর্ব টেস্ট। এটা কি বলো তো? এটা হচ্ছে কলার ডাল। এটা টাউন বন্দরে যারা আছে তারা কিন্তু সেভাবে খায়নি, কারণ এটা পায়ও না সেভাবে। এটা হচ্ছে ওই যে কলাই, যে সে কলাইটাকে ইয়ে করে ভেজে তারপরে হচ্ছে ভাঙিয়ে তারপর রান্না করে। এটা হচ্ছে মানে গুঁড়ো গুঁড়ো করে রান্নাটা করতে হয়, তাহলে কিন্তু সেটা খেতে অপূর্ব। লাস্টে একটু ধনেপাতা দিলে, লাউ দিয়ে অসাধারণ লাগে খেতে। তো আজকে সেটাই আমি করেছি। আর এখন দেখো দোতলায় চলে যাচ্ছি, দোতলায় না সরি 3তলায়, একদম ছাদে। কারণ এই যে পুজো তো করে নিয়েছি সকাল সকাল, কিন্তু ঠাকুর বাসনটা ধোয়া হয়নি। তো ঠাকুর বাসনটা এখন যদি না ধুই না, এরপরে মেয়েরা চলে আসবে। মেয়েরা এলে মোটামুটি আর ইরে জলটা পড়ে গেল গো, কাজের শেষ নেই। তো মেয়েরা চলে এলে তখন ওদের স্নান করাতে হয়। স্নান করিয়ে তারপরে মানে কি করব, তখন স্নান করানো খাওয়ানো প্রচুর চাপ হয়ে যায়। তো ওই জন্য খুলে নিই, ওই জন্য এখন করে নিই। এখন ওটা বাড়িতে নেই। আর গরম গরম ভাত করব, ওই বাটিটাও নিয়ে আসি। গরম গরম ভাত করতে হবে, তখন না একটা চাপ হয়ে যায়। তো ছাদে আজকে রোদ উঠেছে, মানে কদিন ধরে তো বৃষ্টির ওয়েদার, ভালো রোদ হয় না। আজকে দেখো প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। এই দেখো, এই দেখো 2 তার। এই যে কালকে আর কাচিনি, কিন্তু কালকে আমরা যেরকম একদিন অন্তর একদিন কাচা হয়, একদিন অন্তর একদিন কাচা হয়। আজকে কালকে গতকাল কাচার কথা ছিল, কিন্তু গতকাল আর কাচা হয়নি। আর ওই জন্য আজকে কেচেছি, আবার কালকেও কাচতে হবে, কারণ নাহলে অনেক জামা কাপড় জমে যাবে। আজকে এত সুন্দর রোদ দিয়েছে না। আর দেখো, অনেকে ভাবে যে বর্ষাকালে বিয়ে দেবো না, বাড়ির ছেলে মেয়েকে বিয়ে দেবো না বর্ষাকালে, কারণ বর্ষাকালে বৃষ্টির জন্য বিয়ে দিতে চায় না। যে এখন যা দাঁড়িয়েছে, এখন কোনো গ্যারান্টি নেই। আর এখন এই যেই মডেলের এই যে প্যান্ডেলগুলো হয়, ওপরটা ফাঁকা, কি সুন্দর কাপড় আর তুলি দিয়ে যে প্যান্ডেলগুলো হয়, আমি শুধু ভাবি যে এই শীতের সময় কোন ভরসায় করবে মানুষ। শীতকালে বিয়েটা ফেলে কেন? ওয়েদারটা ভালো থাকে বলে। আর এখন দেখো সেই কি দিন পড়েছে যে বর্ষাকালে শুধু একদিন কি বৃষ্টি হলো বলো, দফায় দফায় কতদিন বৃষ্টি হলো। আর এই বর্ষাকালের বৃষ্টিটা না সত্যি মানে বিরক্তকর ব্যাপার। বর্ষাকালের শীতকালের বৃষ্টিটা না খুব বাজে, একদম বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। তো ওই জন্য বিয়েবাড়িতে যেতেও ভালো লাগে না। আর আমাদের এখানে তো অনেক বিয়েবাড়িও ছিল, মানে যাচ্ছে তাই অবস্থা। বিয়েবাড়ির লোকজনদের মনের পরিস্থিতি কি থাকে, তাই না? এত পয়সা খরচ করে ইয়ে করে, প্যান্ডেলগুলো করে, তারপরে শেষে দেখা যায় সেই পুজোর মতো। পুজোতে অনেক সময় হয় না যে ভালো ভালো পুজোর প্যান্ডেল করে, অথচ বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায়, সবটাই বরবাদ হয়ে যায়। তো সেরকমই, যে বিশেষ করে যে বাড়ির লোকদের অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ছাদ থেকে আবার তোমাদের সাথে গল্প করতে করতে নিচে নেমে এলাম। এবার দেখো এই জায়গায় পুজো করেছি, পুজো করার পরে গায়ের চাদরটা এখানেই রেখেছি। তোমরা তো জানো যে পুজো করলে আমার সেই চাদর আবার আলাদা,
কারণ আমার খুব ঠান্ডা লাগে। দেখো সব মোটামুটি এখানে এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে এখানে তোমরা যা দেখতে পাচ্ছ এই ব্যাগে হচ্ছে সব আমার মেয়েদের মানে পাওয়া দেখো ওদের স্কুলে হচ্ছে প্রত্যেকের বার্থডে হয়, তো অনেকের বার্থডেতে গিফট দেয়। তো দেখো এই যে সব এগুলো বার্থডের গিফট। কেউ কালার বক্স দেয়, মানে কালার এই যে পেন্সিল, কেউ হচ্ছে এই ইরেজার, তারপরে হচ্ছে শার্পনার, তারপর স্কেল, তারপর হচ্ছে এর মধ্যে পেন্সিল ছিল, পেন্সিলগুলো সব ইউজ হয়ে গেছে। এই যে দেখো সব প্যাকেট এই যে দেখো এগুলো সব হচ্ছে পেয়েছে। এই দেখো কত, তো তার মধ্যে আরও কত খরচ করেছে। কেউ এই যে এটা দিয়েছে, হ্যাঁ। তারপর ক্যাডবেরিগুলো খাওয়া হয়ে যায়, এটাই ক্যাডবেরি আর হচ্ছে সব পড়ে থাকে। আর পেন্সিলগুলো আমার কাজে লাগে, পেন্সিলগুলো আমি লিখিয়ে দিই। তাছাড়া এগুলো দেখো কত। তবে আমার মেয়েরা দুটো পেন্সিল বক্সও পেয়েছে, ওগুলো ইউজ হচ্ছে। আর আমার মেয়েদের বার্থডেতে আমরা এরকম পেন্সিল বক্স দিয়েছিলাম সব বাচ্চাদেরকে। তো এটা একটা বাচ্চাদের আনন্দ, এই যে আমার বার্থডেতে সবাইকে আমরা দেবো, ফ্রেন্ডদের দেবো, এটাই একটা আনন্দ। তো সেটাই হচ্ছে করি। তো যাই হোক, এই ছোটোবেলাটা এটা চলবে, একটু বড় হলে তখন তার এটা করতে হবে না। যাই হোক, তখন হচ্ছে ওই এখন একটু যারা বড় তারা কি করে, তারা ওই ক্যাডবেরি এ সমস্ত দিয়ে সেলিব্রেশন করে, কারণ বড় হয়ে যায়। আর ছোটোরা একটু গিফট ফিফট দেয়। এই যে আমার বাচ্চাদের যেরকম ইচ্ছে হয়েছে, মা আমরা কিন্তু পেন্সিল বক্স দেবো ফ্রেন্ডে, তা ঠিক আছে, পেন্সিল বক্স সঙ্গে একটা পেন্সিল, ইরেজার আর হচ্ছে একটা করে ক্যাডবেরি, এই দিয়ে সেলিব্রেশন হয়েছিল ওদের। তো যাই হোক, তোমাদেরকে অনেকটাই শেয়ার করলাম। এবার চলো নিচে যাওয়া যাক। তো দেখো চলে এসছি এই যে নিচে। তো বাইরেটা দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে বাইরে সামনেটা মার্বেল বসানো হয়েছে, আর আজকে হচ্ছে ঘোলা ঢেলেছে। তো ঘোলা বলতে ওই যে কালার কি পাউডার যেন বলে, আর হচ্ছে সঙ্গে সিমেন্ট দিয়ে এরকম ঢেলেছে। এই জন্য মানে এখান থেকে আর যাওয়া যাবে না। আর এদিকে এই সামনের গেটটাও একটু পরে ঢালাই হবে, মানে দুটো গেটই বন্ধ। এখন হচ্ছে আমাদের পেছনের গেট দিয়ে আজকে বাড়িতে ঢুকতে হবে। তো এবার ঘরের দিকে যাওয়া যাক। ঘরে হচ্ছে যেই ডেটোগুলো করা ছিল না, মানে ডেটো বলতে মার্বেলের ওপরে নিচের যে মার্বেলের ডেটো বসানো হয়েছে তার উপরে প্লাস্টারগুলো চটানো ছিল। তো সেই প্লাস্টারগুলো ঠিক করেছে আজকে, মানে করছে এখনও রাজমিস্ত্রি। তো সেগুলো একটু মাঝে মধ্যে এসে দেখে যেতে হচ্ছে যে কী করছে না করছে, কতটা হচ্ছে। কিছু তো করার নেই, দেখতে তো হবেই। আর হচ্ছে এদিকে ডাইনিংটা দেখো, যে পুট্টিটা হয়ে গেছে, এটা হচ্ছে ছাদের পুট্টি, মানে এটা প্রায় হয়ে গেছে ছাদের দিকটা। আর রান্নাঘরটার পুট্টিটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে। তো নিচ থেকে আমি ওপরে চলে এলাম, আরও ঘরে না খুব ঠান্ডা লাগছে, ওই জন্য চাদরটা একটু গায়ে দিয়ে নিলাম। আর এখন ভাতটাও বসিয়ে দিয়েছি, এখন আর কোনো কাজ নেই, তাই তোমাদের সাথে গল্প করছি। তো হচ্ছে যেটা বলার, যে বাইরে ওই যেটা তোমাদেরকে দেখালাম তুলসীতলার ওই কলতলার ওখানে যে মার্বেল বসিয়ে ঘোলা মেরেছে, এখন একটা কাজের জন্য আরেকটা কাজ বন্ধ হয়ে যাচ্ছে। যে রাজমিস্ত্রি এসছে, রাজমিস্ত্রি ওই দরজার যে লাগাবে, তো সেই জায়গাটায় মানে ওই গর্ত করে তারপরে লাগাবে। কারণ এমনি যে লাগিয়েছে না দরজাটা, এখনই নড়ে যাচ্ছে, ওই জন্য আবার কেটে তারপরে আবার ঠিকঠাক করে লাগাবে। তো ওই জন্য এখন সেই কাজটা বন্ধ রয়েছে। মানে কি একটা অশান্তি ব্যাপার। আর কি করা যাবে, কাজ নাকি এরকমই চলতে থাকে, সবার বাড়িতেই এই সমস্যাগুলো আসে। তো ঠিক আছে, আর ব্লগটা বেশি দূর করব না। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুকে তো বললাম সাবস্ক্রাইব করে দিতে। আর হচ্ছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো এখনকার মতো টাটা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।